চোখ বন্ধ করলেই ভেসে আসে কক্সবাজারের সেই ছবি। নীরব দুপুরে বালুচরে হেঁটে যাওয়া আর ঢেউয়ের মৃদু ছোঁয়ায় হৃদয়ের প্রশান্তি। আজ আমি ঢাকা থেকে কক্সবাজার পর্যটক এক্সপ্রেসে করে ভ্রমণ করব, সেই সাথে আমার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পুরো ভিডিও জুড়ে সাথে আমি থাকছি নিলয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা সূর্য যখন ধীরে ধীরে আকাশের কোণে উঁকি দিচ্ছিল, আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অতঃপর ঢাকা শহরের সেই জ্যাম। দীর্ঘ কিছুক্ষণ জ্যামে বসে থাকার পর অবশেষে পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে। এখন আমি প্রবেশ করছি কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। অপেক্ষায় সেই প্রতীক্ষিত ট্রেনটির, যেটি আমাদের স্বপ্নের গন্তব্য কক্সবাজারে পৌঁছে দেবে। প্রথমবারের মতো ট্রেনে চড়ে সমুদ্র দেখা, এ যেন এক রোমাঞ্চকর শুরু। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসে। তারপর ইঞ্জিন ঘুরিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তো চলুন ভেতরে দেখে আসি। নন এসি শোভন চেয়ারের সিটগুলো বেশ ভালো, কিছুটা হেলানো যায় এবং ব্যাগ ও লাগেজ রাখার জন্য উপরে বেশ জায়গা আছে। এসি চেয়ার শ্রেণী অনেকটাই শোভন চেয়ারের মতো দেখতে হলেও শীতাতাপ নিয়ন্ত্রিত দ্বিধায় বাহিরের আওয়াজ কম পাওয়া যায়। আর এটি হলো নামাজ পড়ার কক্ষ। এই ট্রেনে হাই কমোড এবং লো কমোড 2 ধরনের টয়লেট আছে। সবগুলোই বায়ো টয়লেট, অর্থাৎ স্টেশনে দাঁড়ানো অবস্থায় এই টয়লেট ব্যবহার করা যায়। সাধারণত এসি স্লিপার কোচের কামরাগুলো 2 ধরনের হয়ে থাকে। ছোট কামরায় 2টি ঘুমানোর জায়গা থাকে বা 2টি সিট থাকে, তবে দিনের বেলা এখানে 3 জন বসে যাত্রা করতে পারবে। এখন সেটি এসি সিট হিসেবে ব্যবহৃত হয় এবং রাতে এসি স্লিপার। পক্ষান্তরে বড় কামরায় 4টি ঘুমানোর জায়গা থাকে এবং দিনের বেলা সেখানে 6 জন বসে যাত্রা করতে পারে। কক্সবাজারের সমস্ত ট্রেন হুন্দাই 3000 সিসির মিটার গেজ লোকোমোটিভ দিয়ে চলাচল করে। প্রায় 1.5 ঘন্টা বিলম্ব করে ট্রেনটি ছেড়ে দিল ঢাকা থেকে। এই ট্রেন ঢাকার পরে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে বিরতি নেবে। চলে আসলাম আমাদের প্রথম বিরতি স্থল বিমানবন্দর রেল স্টেশন। ঢাকা থেকে এই ট্রেনের কক্সবাজার পর্যন্ত ভাড়া শোভন চেয়ার 695 টাকা, এসি চেয়ার বা স্নিগ্ধা 1325 টাকা, এসি সিট 1590 টাকা এবং এসি স্লিপার 2380 টাকা। এবং আপনারা যদি অনলাইনে টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের অনলাইন চার্জ 20 টাকা।
আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, লক্ষ্য করুন। আপনার টয়লেট ব্যবহারের পর টয়লেটের ভেতরে থাকা সবুজ সুইচটি 2 সেকেন্ড চাপুন, যা আপনার টয়লেট ফ্লাশ হতে সাহায্য করবে। ট্রেনে ধূমপান করবেন না। ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তিকে ধূমপানরত অবস্থায় পাওয়া গেলে রেলের আইন অনুযায়ী দণ্ডিত করা হবে। ট্রেন চলতে শুরু করতেই জানালার পাশে বসে তাকিয়ে থাকলাম প্রকৃতির অপার সৌন্দর্যের দিকে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না। প্রতিটি স্টেশন যেন ছিল এক একটি গল্প। স্থানীয় মানুষদের কোলাহল, পণ্য নিয়ে ব্যস্ত বিক্রেতারা, আর দূরে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ছেলে মেয়েদের হাসি মাখা মুখ, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল জীবনটা কত বৈচিত্র্যময়। সবুজের কার্পেট বিছানো মাঠ, দূরে নীলচে পাহাড়, মাঝে মাঝে ছোট ছোট নদী, যেন এক একটি ছবির মতো। বাতাসে ভেসে আসছিল গ্রামের মাটির গন্ধ, পাখির ডাক আর শীতল হাওয়ার মৃদু ছোঁয়া। আরেকখানে বসে বসে রং পাখে ওই আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জানা কোন জানা। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তোলে এক তারে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই মন। একজনে বন্দরনগরী চট্টগ্রামের কাছে চলে এসেছি। আরেকজনে মন্দিরাতে তাল তোলে। যেহেতু কক্সবাজার যাবার লাইন চট্টগ্রাম থেকে ভিন্ন দিকে, তাই চট্টগ্রাম থেকে আমাদের ট্রেনটির ইঞ্জিন শান্টিং করিয়ে সেই কক্সবাজার লাইনের দিকে যেতে হবে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কোন জানা কোন জানা, লাগাম খানা ধরে দেখো কোন জানা কোন জানা। তোমার ঘরে বসত করে কয় জানা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় জানা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। চট্টগ্রাম জেলা থেকে দক্ষিণে যেতে কর্ণফুলী নদী। 1930 সালে ব্রিটিশ সরকার বার্মা ফ্রন্টের সৈন্যদের পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীর উপর এই সেতু নির্মাণ করেন, যার নাম কালুরঘাট সেতু। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। চকরিয়া স্টেশনের পর থেকে ছোট ছোট পাহাড়ের দেখা মিলে, আর এসব এলাকায় প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই নতুন লাইনে হাতি চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে, যা বাংলাদেশে আর কোথাও নেই। কারণ এই লাইনটি অনেক বনাঞ্চলের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। দিবস নিশীথে ডাকে, দিবস নিশীথে
ট্রেন যখন কক্সবাজার স্টেশনে পৌঁছালো তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিমে। পানসা চলে সাই ভাষায় সাগরের পানে, পানসা চলে সাই ভাষায় সাগরের পানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমার ভাসাইলি রে। স্টেশন থেকে বের হতেই চোখে পড়ল আমাদের রিসর্ট থেকে পাঠানো গাড়ি। অবশেষে সেই গাড়িতে উঠে পড়লাম এবং গন্তব্য আমাদের সেই রিসর্ট। আসমান চাহে দুইরার পানে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই রিসর্টে, যার নাম নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্ট। আমি এখন তাদের দেওয়া ফর্ম পূরণ করে চাবি নিয়ে রুমে প্রবেশ করলাম। এটি হচ্ছে ছোট পরিসরে লিভিং স্পেস। লিভিং স্পেসের ডান পাশে রয়েছে একটি রুম, যেখানে দুটি সিঙ্গেল বেড রয়েছে, খুব সুন্দরভাবে গোছানো। ভাসাইলি রে আমার, ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই অথই দইরার পানি। অ্যান্ড এই হলো ওয়াশরুম, যেখানে সব ধরনের ইকুইপমেন্টস রয়েছে। দিবস নিষিদ্ধের ডাকে দিয়া হাত ছানি। রুমটির বেলকনি থেকে দেখা যাচ্ছে সেই অপরূপ দৃশ্য, নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর তার উপরে রঙিন আকাশ। ক্লান্তি যেন এক নিমিষেই হারিয়ে গেল। এ ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, ছিল একটি আবেগময় যাত্রা।